আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জিটিভির দুপুরের সংবাদে আপনাদের সাথে আছি আমি মামুনুর রশিদ রাজ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ সেখানের খবর জানাতে এবার খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, খুলনার হাট খামারে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন আর দাম নিয়ে তাদের প্রতিক্রিয়া কি জানাবেন আমাদেরকে। রাজ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, আমি খুলনার কয়েকটি খামার ঘুরেছি এবং হাটের খবর নিয়েছি এবং সেখানে দেখেছি যে খুলনার বিশেষ করে আমি দেখেছি যে খুলনার জেলায় রয়েছে 27টি হাট এবং তার মধ্যে কেসিসির যে সর্ববৃহৎ হাটটি খুলনার জোড়াগেট এলাকায়, সেটা প্রস্তুতি চলছে, তবে আগামী 21 তারিখ সেটা উদ্বোধন হবে। এবং এছাড়া রয়েছে খুলনার কয়রা, পাইকগাছা, দাকব, ডুমুরিয়া, ফুলতলা, এসব এলাকায় প্রতি সপ্তাহে 2 দিন হাট বসে এবং কোরবানি উপলক্ষে প্রতিদিন হাট বসবে আগামী সপ্তাহ থেকে। তবে সেখানে আগের চেয়ে প্রায় একই দাম রয়েছে বলে ক্রেতারা জানিয়েছে। তবে বিক্রেতারা যে পেলে পুষে তাদের যে ব্যয় হচ্ছে সেটি তারা পাচ্ছে না বলে আমাকে। আমি আপনাকে একটু দেখাতে চাই যে আমি একটি ফার্মে এসেছি। সে ফার্মে বেশ কয়েকটি গরু রয়েছে, তারা প্রতিপালন করেছে এখানে। তবে ফার্মের মালিকের সাথে আমি কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে খাবারের যে দাম, সেই হিসেবে আসলে দাম পাবে কিনা সেটা তাদের সংশয় রয়েছে। তিনি এখনো হাটে গরুগুলো তোলেননি, তবে 2-1 দিনের ভিতর হয়তো আশপাশের যে উপজেলার হাটগুলো রয়েছে সেখানে তিনি সেগুলি উঠাবেন বলে আমাকে জানিয়েছেন। আমি আপনাকে আর একটু জানিয়ে রাখছি যে খুলনা জেলায় এবার গরুর চাহিদা রয়েছে 1,54,000। তো সেই চাহিদার তুলনায় খুলনায় প্রস্তুত রয়েছে প্রায় 1,64,000 গরু। ফলে অতিরিক্ত থাকছে প্রায় 9,000 গরু। ফলে গরুর চাহিদার কোনো কমতি হবে না বলে খামারিরা জানিয়েছেন এবং খুলনা যে প্রাণী সম্পদ অধিদপ্তর রয়েছে সেই কর্মকর্তারা আমাকে জানিয়েছেন। এছাড়া খুলনার যে হাটগুলি রয়েছে সেই হাটগুলিতে বেচা কেনা ভালোই হচ্ছে বলে ক্রেতারা এবং বিক্রেতারা জানিয়েছেন। তো এ ছিল খুলনা থেকে খামার এবং হাটের সবশেষ তথ্য। রাজ। লিয়াকত, ধন্যবাদ আপনাকে।